উড়ে উড়ে আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরে না সোনা ঝরা খুশি ভরা মিষ্টি আলোর ভরে না আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরে না সারে গা রে গা রে গা মাপা ধানি 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 সা গা রে সা ধাপা মাগা নিধা পামা সা নিধা পা আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরে না ওই সাত রঙা রাম ধনু থেকে প্রজাপতি রং মেখে মেখে ওই সাত রঙা রাম ধনু থেকে প্রজাপতি রং মেখে মেখে ফুলে ফুলে স্বরলিপি লেখে গাপা মা রে মা গা ধানিসা সারে গা রে গা রে গা মাপা ধানি 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 সা গা রে সা সা গা রে মা গা পা আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরে না ওই দূরে রাখালি সুরে যে বাসি পাহাড়ে তুলেছে ঢেউ রে নীল সবুজের কোলে দোলে দোদুল দোলে শিখে তালে না রে কেউ মাসিরে পাহাড়ে তুলেছে ঢেউ ওই নীল পাখি নীল খুঁজে ফেরে গানে গানে তোর প্রাণে জেলে ওই নীল পাখি নীল খুঁজে ফেরে গানে গানে তোর প্রাণে জেলে দু চোখে আকাশ ধরে নেড়ে গাপা রে মাগা ধানিসা সারে গা রে গা রে গা মাপা ধানি 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 সা গা রে সা মাপানি পাধাসা ঘাসা রে শুনছেন রেডিও জংশন নিবেদিত পত্রালি লাইভ 236তম পর্ব। আজকে আমাদের এক নতুন বিষয় ছুটি 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 নিয়ে আপনাদের চিঠি পড়ব আমি চঞ্চল, আমার সঙ্গে রত্না আর কেয়া। বন্ধুরা, প্রতিবারের মতন এবারও আপনারা অনুষ্ঠানটি নিজ নিজ ফেসবুক থেকে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করে আজকের পত্রালি লাইভ জমিয়ে তুলুন। আমাদের সঙ্গে আজকে আমরা শুরুতেই পেয়ে গিয়েছি অরূপ সরকারকে, আছেন তানজিলাল সিদ্দিকী, প্রবীর কুমার মুখার্জি আছেন দীপা বাগচি, বিশ্বনাথ বন্ধু, মীনাক্ষী দাস, তাপস সাহা, বীরেন্দ্রনাথ মাইতি লিখছেন শুনতে পাচ্ছি না কেন। বন্ধুরা, শোনা তো যাচ্ছে বোধ হয় না, একটু দেখুন। বীরেন কাকু যদি শুনতে না পান একবার অনুষ্ঠান থেকে বেরিয়ে গিয়ে পুনরায় যুক্ত হলে শুনতে পাবেন। চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। চোখ রাখবো আপনাদের পাঠানো চিঠির পাতায়। ছুটি ছুটি বিষয়ের প্রথমেই পড়ব খাঁচার পাখির চিঠি। বন্ধুরা বুঝতে পাচ্ছেন কে পাঠিয়েছেন প্রথম চিঠি। নাসিমা বেগম বলো, পান্ডুয়া, হুগলি, জয়পুর রোড।
প্রিয় পত্রালী, বাপরে প্রচন্ড গরমে লাগাতার স্কুল অফিস কাজের নিস্তার নাই। বাইরে প্রচন্ড লু বইছে, তবুও কর্মব্যস্ত মানুষ কাজে মগ্ন। কথায় বলে না, কাজই ধর্ম, কাজই কর্ম। যাই হোক, যারা বাড়ির বাইরে বেরোচ্ছে তারা রোদ চশমা মাথায়, ছাতা, মুখে রুমাল বা ওড়না বাঁধছে। প্রকৃতির রুদ্র রোষে যান লবে যান। পশু পাখি সবাই নাস্তানাবুদ। একটু বৃষ্টির জন্য মন্দিরে মসজিদে প্রার্থনা চলছে। দীর্ঘ প্রতীক্ষার শেষে 16ই বৈশাখ মেঘ উঠল, বৃষ্টিও এলো, মানুষ অনেকটা আরাম পেল। তারপর পড়ল স্কুলের ছুটি। এবার বাড়িতে বাচ্চাদের দাপাদাপি, ছুটি ছুটি বলে আনন্দে চিৎকার করে বাড়ি মাত করে ফেলছে একেবারে। পড়া ফেলে খেলার ধুম পড়ে গেল, দুষ্টুমিও বেড়ে গেল। কেউ জল ঘাঁটছে, আবার কেউ গোছানো ঘর তছনছ করে দিচ্ছে। মা চিৎকার করে বলছে, এই দস্যিগুলোর স্কুল ছিল ভালোই ছিল, বাপরে একেবারে অতিষ্ঠ করে মারছে। বলতে না বলতে একদল ছেলে ছুটি ছুটি করে চেঁচাতে চেঁচাতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। বড়রা দেখে হাসাহাসি করছে আর বলছে, ছুটি শব্দটা যে কত মিষ্টি তা বোঝা যায় যারা ছুটি পায় তাদের মধ্যে। ছুটি ছুটি, আমাদের ছুটি, তাই তো আমরা খেলি খেলনা বাটি। লিখছেন নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, হুগলি, জয়পুর রোড থেকে। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন শ্রী বীরেন্দ্রনাথ সাহু, গ্রাম ও পোস্ট রণবনিয়া, থানা কেশিয়ারি, জেলা পশ্চিম মেদিনীপুর, ডাক সূচক 721135 থেকে। প্রিয়ংবদা পত্রালী, মনে পড়ে সেই কালজয়ী সঙ্গীত, আমাদের ছুটি ছুটি জল নেবুলুটি ওই আনন্দ ঝর্ণা। ছোটবেলায় স্কুলে রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে মহড়া চলত। তখন আমরা কোরাসে গাইতাম, মেঘের কোলে রোদ উঠেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি রে ভাই, আজ আমাদের ছুটি। সত্যি তো, ছোটবেলায় গ্রীষ্মের দুপুরে কালবৈশাখীর ঝড়ে আমরা ছুটির বাঁধন হারা। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত হয়ে দেদার আম কুড়োনোর ধুমে মেতে উঠতাম সহপাঠীদের সাথে। মনে হতো, আহা কি আনন্দ আকাশে বাতাসে। বড় হয়ে স্কুল শিক্ষক জীবনে গ্রীষ্মের ছুটিতে সস্ত্রীক পরিবার সহ একবার হরিদ্বার ঋষিকেশ দর্শনের পর দেরাদুন ও মুসৌরি যাত্রা সহ কয়েকদিন ছুটির অবকাশে দেবতাত্মা নাগরাজ হিমালয়ের পতিত ও পাবনী গঙ্গা মায়ের পুত সলিলে অবগাহনে ও গঙ্গারতি দর্শনে মনোপ্রাণ জুড়িয়ে মনে জাগে ভগীরথের মর্তে গঙ্গাকে আনার কথা। আর জাগে বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসুর সেই মহান উক্তি, আমরা যেথা হইতে আসি আবার তথায় ফিরিয়া যাই। আধ্যাত্মিকতা বিচারে ঈশ্বরের সৃষ্ট মানুষ পৃথিবীতে আসে, আবার মৃত্যুর পরে ঈশ্বরে বিলীন হয়। কিন্তু বিজ্ঞান বিচারে কৈলাসের বরফ গলা জল গঙ্গা নদীর দ্বারা জলপ্রবাহ সমুদ্রে মিশে আবার বাষ্প ও শেষে মেঘ হয়ে উড়ে যায় ওই কৈলাসে। আরও মনে জাগে বাসাংশী জেন্নানি যথা বিহায়, গীতার সে অমূল্য শ্লোক, অসারে সংসারে ত্যাজি জীবাত্মার যাত্রা দেখি পরমাত্মার অমৃত লোক। এখন শুধুই অশীতিপর বয়সে স্মৃতি রোমন্থন করে ছুটি ছুটি ভাবতে ভাবতে শেষ পারানির কড়ি সঙ্গে নিয়ে বলি, পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। বন্ধু পত্রালীর পাঠক পাঠিকা ও শ্রোতা বন্ধুদের ছুটির প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে চিঠিটি পাঠিয়েছেন শ্রী বীরেন্দ্রনাথ সাহু, গ্রাম ও পোস্ট রণবনিয়া, থানা কেশিয়ারি, জেলা পশ্চিম মেদিনীপুর, ডাকসূচক 721135 থেকে। চিঠি লিখেছেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুড়া, পোস্ট পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। প্রিয় পত্রালী,
তোমার বিষয়ের কথা ভাবতে ভাবতে মনে পড়ে গেল ছোটবেলার প্রাইমারি স্কুলের কথা। তখন কবুড়া পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পড়ি, 3য় শ্রেণীতে। আমার স্কুলের এক বন্ধুর ভালো পড়া হতো না, তাই সে প্রায় দিনই মাস্টারমশাইয়ের কাছে মার খেত। সে একদিন মাস্টারমশাইয়ের কাছে বলল, মাস্টারমশাই, আমাকে 2 দিন ছুটি দিতে হবে, আমি মায়ের সাথে মামার বাড়ি যাব। মামার বাড়িতে একটা বিবাহ অনুষ্ঠান আছে, তাই ছুটি নিতে হবে। মাস্টারমশাই বললেন, তোকে ছুটি দেবো না, তুই স্কুলে ভালো পড়া করিস না, তারপর 2 দিনের মধ্যে স্কুলে গ্রীষ্মের ছুটি পড়ে যাবে 1 মাস, তখন যেখানে খুশি সেখানে যাবি, এখন ছুটি হবে না। মাস্টারমশাই বললেন, গ্রীষ্মের ছুটির আগের দিন কতটা পড়া দেওয়া হবে, কতগুলো অঙ্ক, কত বাংলা হাতের লেখা ও ইংরেজি হাতের লেখা, সেগুলো কি করে জানতে পারবি, তাই ছুটি দেওয়া হবে না। এই সব কথা শুনে সহপাঠী বন্ধু কেঁদে ফেলল। সে আমাকে বলল, তুই একটু আমার জন্য মাস্টারমশাইকে বলে ছুটি করিয়ে দে। আমি তখন হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে ওর সব কথা খুলে বললাম। তখন মাস্টারমশাই শান্ত হয়ে ছুটি মঞ্জুর করলেন। তখন সহপাঠী বন্ধু আমাকে সেই থেকে খুব ভালোবাসতে লাগলো। তারপর আমরা 2 বন্ধু মিলে কবুড়া চণ্ডীতলা বাগানে গাব গাছের ছায়ায় খেজুর পাতার চাটা বিছিয়ে 2 বন্ধুতে ছুটির লেখাপড়া করতাম রোজ। আমাদের কোনো গৃহশিক্ষক ছিল না, আমরা এখন দুজনেই বৃদ্ধ হয়েছি, কিন্তু আমাদের বন্ধুত্ব আজও বুড়ো হয়নি। সেই থেকে আমরা ছুটির বন্ধু হিসেবে সকলের কাছে পরিচিত আছি এবং গ্রামের অনেকেই জানে আমাদের বন্ধুত্বের কথা। সেই ছোটবেলার বন্ধুত্বের কথা পত্রা লিখে জানিয়ে চিঠি শেষ করলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে লিখেছিলেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুড়া, পোস্ট পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501। এবারে চিঠি পাঠিয়েছেন বাসুদেব মণ্ডল। বাসুদেব বাবু কোনো ঠিকানা দেননি। পত্র সাহিত্যের আসলে কিন্তু ঠিকানাটা দেওয়া বাঞ্ছনীয়, তবুও যতটুকু আমার স্মৃতিতে আছে, লাইব্রেরি বাড়ি, সুরেশনগর, জেলা হুগলি থেকে লিখছেন। প্রিয় পত্রালী, ছুটির কথা শুনেই মনে পড়ে গেল কবিগুরু রবীন্দ্রনাথের ছুটি। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। ছুটির আনন্দের কথা প্রকাশ করা অসম্ভব। স্কুলে পড়ার সময় মন চঞ্চল হয়ে উঠত, কখন ছুটি হবে, ফুটবল খেলা দেখতে হবে যে, হাড্ডাহাড্ডি লড়াই, 11 ক্লাসের সাথে 12 ক্লাসের ছেলেদের খেলা। তারা সবাই খুব খেটেছে, আজ ফাইনাল, সম্মুখ সমরে লড়াই, উত্তেজনায় ফুটছে দুপক্ষই। মা আমাকে প্রায়ই বলতেন, খোকা, বৃন্দাবন, হরিদ্বার, মথুরা দর্শন করার ইচ্ছা বহুদিন থেকে, কবে নিয়ে যাবি? কর্মজীবনে প্রশাসনিক কাজে খুব ব্যস্ত থাকতে হতো, ছুটির আবেদন করেও ছুটি পাওয়া যেত না। সেবার বিড়ালের ভাগ্যে শিখে ছিঁড়ল। মাকে তীর্থে নিয়ে যাওয়ার আবেদনে 15 দিন ছুটি মঞ্জুর হয়েছে। আর দেরি নয়, মা, আমি ও মায়ের বৌমা রাত্রি 8:25 হাওড়া থেকে দুন এক্সপ্রেসে চেপে বসলাম। সামান্য কিছু লাগেজ ও রাতের খাবার নিয়ে ঠিক দুর্গাপুজোর মাসখানেক আগে হরিদ্বার, বৃন্দাবন, মথুরা ভ্রমণে ছুটছি ছুটির আনন্দে। মধুর আমার মায়ের হাসি, আমরা হব বৃন্দাবনবাসী। গিন্নি খুব খুশি। আমাকে জিজ্ঞাসা করেন কখন হরিদ্বার পৌঁছব। দুরাত্রি একদিন, পরদিন সকাল 5টায়। রাতের আহার সেরে শুয়ে পড়লাম। মা হরিনামের মালা জপ করতে শুরু করলেন। গাড়ির দুলুনিতে মন্দ লাগছে না। পরদিন বেনারসে গরম পুরি, তরকারি, জিলিপি দিয়ে জমিয়ে প্রাতরা সারা হলো। কত দেশ, নগর, শহরের বুক চিরে গাড়ি ছুটে চলেছে। দুপুরে রেলের ক্যাটারিং কোম্পানি নিরামিষ খাবার, ভাত, ডাল, সবজি, দই, চাটনি, চাপাতি আর একটা জলের বোতল দিয়ে গেল। ভালোই আহার হলো। ওদিকে মাঠ, ঘাট, খাল, বিল সব ছুটছে, আমরাও ছুটিতে ছুটছি, ছুটছি আর ছুটছি। লিখছেন বাসুদেব মণ্ডল, লাইব্রেরি বাড়ি, সুরেশনগর, জেলা হুগলি থেকে। এরপরে চিঠিটি পাঠিয়েছেন স্বপন পণ্ডা, গ্রাম কদমডিহা, পোস্ট
নারদা, থানা সাঁকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721143 থেকে। প্রিয় পত্রালী, এই পক্ষের বিষয় ছুটি ছুটি লিখতে গিয়ে প্রখ্যাত সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের সেই গানের কথা আমাদের ছুটি ছুটি চল নেবলুটি, ওই আনন্দ ঝর্ণা মনে পড়ে বারবার। পত্রালী, তোমার মনে পড়ে সেই ফেলে আসা দিনগুলির কথা? মনে পড়ে ক্লাসের শেষ ঘন্টা বাজার পর হো হো করতে করতে বাড়ি ফেরার কথা? এ যেন এক খাঁচার বন্দি পাখির মুক্ত আকাশে বিচরণের উচ্ছ্বাস। আর তাই যদি হয় পুজো বা গ্রীষ্মের ছুটি, তখন তো আর বলার নেই। হায় পত্রালী, সেই দিনগুলো আজ কোথায়? যাপিত জীবনে সেই শব্দটার আজ বড্ড অভাব। সভ্যতার চাকায় ঘুরতে ঘুরতে আমরা পরিণত হয়েছি যান্ত্রিক মানবে। এ বড় অদ্ভুত সময়। এখন আমরা ছুটি কাটাই মুঠোফোনে বুঁদ হয়ে। মায়ের বকুনিকে উপেক্ষা করে গুলি দান্ডা, দাঁড়িয়াবান্ধা, সীতাহরণ, লবণ চোর, জলকুমির খেলা সব আজ অতীত। হারিয়ে গেছে আজ ছুটির দিনে বালিশের কাছে পড়ে থাকা শরৎ রচনাবলী, বিভূতিভূষণ বা সঞ্চয়িতার চোখ রাখা ক্লান্ত দুপুরের অভ্যেস। আজ ফেসবুক, স্ট্যাটাস চ্যাট, আরও কত কি। প্রিয় পত্রালী, আজ 54 বছরে পা দিয়ে তোমার ছুটি ছুটি লিখতে গিয়ে শুধু আমার ছুটির অপেক্ষার দিন গোনা ছাড়া আর কি আছে বলতে পারো? প্রিয় পত্রালীর পাঠক পাঠিকা ও শ্রোতা বন্ধুদের কুর্নিশ জানিয়ে চিঠিটি পাঠিয়েছেন স্বপন পণ্ডা, গ্রাম কদমডিহা, পোস্ট নারদা, থানা সাঁকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721143 থেকে। সজল কর্মকার, গ্রাম ও পোস্ট আদিত্যপুর, থানা শান্তিনিকেতন, বীরভূম, সূচক 731204। প্রিয় পত্রালী, ভোট আর প্রচণ্ড গরম, এই নিয়ে ছুটি চলছে। কাজে তেমন মনও বসে না, প্রায় রাত দিনে অবকাশ যাপন। মনে হচ্ছে মনেরও যেন একঘেয়ে ছুটি চলছে। সেবার পক্স হলে লেখালেখি আর ফোনে নানান কিছু পোস্ট করে অবসরের ছুটি কাটিয়েছি। এখন অদ্ভুতভাবে মনের খুশিতে ছুটি কাটাচ্ছি। কিন্তু যতই ছুটি বলি না কেন, ঘরের লোকে মানবে কেন? আর পেট তো বসে থাকবে না। তাই টুকটাক বাড়ির কাজ, সেই মেয়ে, সেই সঙ্গে মেয়েকে একটু পড়ানো, এগুলোই যেন বেশি বেশি হচ্ছে। লেখালেখির জন্য রাতের অবসরই হচ্ছে খোলা ছাদ। সম্পূর্ণ একা একা ছাদের এক কোণে বসে বসে মোবাইলে পত্রালী তোমাকেই লিখে যাওয়া। মুশকিল হলো লিখতে গিয়ে অনেক রাত হয়ে যায়, তাছাড়া ঘুমও তো আসে। তবু লিখতেই হবে, এই নিয়ে উঠে বসি। কিন্তু কি লিখব, মনে যে লেখা আসেই না, ভাবতেই থাকি। গায়ে হাতে পায়ে মশা কামড়ায়। একদিন করলাম কি, 4 দিক বাঁশ লাগিয়ে মশারি টাঙালাম, হাতে রাখলাম টর্চ। রাত না করেও এই সময় কতজনকে আমার সংগ্রহে থাকা তাদেরই লেখা পাঠিয়েছি। কখনো চিঠি শুনে অভিনন্দন বার্তা পাঠানো, অল্প আওয়াজ দিয়ে পুরনো চিঠিগুলো শোনা। ঘুম ঘুম ভাব এলে কখনো ঘুমিয়েও পড়েছি। তখন দু চোখে শুধুই মিষ্টি স্বপ্ন, মনটা খুশিতে রঙিন। ছুটির রাজ্যে ঘুরে বেড়াতে লাগলো। হঠাৎ সম্বিত ফিরে এলো। নিচ থেকে শোনা যায়, এত রাত হলো এখনো কি করছো? মোবাইলে চোখ নষ্ট করবে নাকি? শরীরে রোগ ঢোকাবে? ছাই পাশ কি হবে এইসব লেখালেখি করে? আমি বলি, হ্যাঁ হ্যাঁ যাই যাই। রাত তখন 12টা-1টা। আমার ছুটি তখন বিছানায়, ঘুমের এক নতুন দেশে। লিখেছিলেন সজল কর্মকার, গ্রাম ও পোস্ট আদিত্যপুর, থানা শান্তিনিকেতন, বীরভূম, সূচক 731204। এবারে চিঠি পাঠিয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। দিদি লিখছেন, চির সাথী প্রিয় পত্রালী, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেছিলেন, লেজার ইজ দ্য টাইম ফর ডুইং সামথিং ইউজফুল। ছুটির অর্থ শুধু অলস দিনযাপন নয়, ছুটি নামক অবসরের মুহূর্তেই শিল্প সাহিত্য সৃষ্টি হয়, জন্ম হয় সার্থক কবিতার, ক্যানভাসে ফুটে ওঠে চিত্রকলা। ব্যস্তময় কর্কশ জীবনে
ছুটির অবকাশ যেন শান্তির বাড়ি সিঞ্চন। মনে পড়ে শৈশবের সেই ছুটির ধ্বনি, ঢং 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 ঢং। হঠাৎ স্কুলে টিফিনের পর ছুটি ঘোষণা। জেলা টুর্নামেন্ট খেলতে গিয়ে স্কুল কাপ জিতে এসেছে। নবম ও দশম শ্রেণীর ছাত্ররা খুশিতে আনন্দে মাস্টারমশাইয়ের অনুমতি নিয়ে স্কুল লাগোয়া বিশাল মাঠে দল বেঁধে খেলতে লাগলো। আমরা তখন স্কুলের বারান্দায় কামরাঙা করমচায় মন মজিয়ে নীরব দর্শক। হঠাৎ দমকা হাওয়ায় সবকিছু ওলট পালট, ধুলো ঝড় শুরু হলো। হঠাৎ একখানা মেঘ ভেসে এলো আকাশে। একদল বুনো হাঁস পথ হারানোর উচ্ছ্বাসে মাঠ ফেরত ছাত্রদের সাথে যেন ছুটির আট পৌড়ে নৌকায় চেপে উদাও হতে চাইছে মন মাতানো অপরূপ রূপকথার দেশে। এক অন্য ছুটির কথায় আসি। মাতৃগর্ভে 10 মাস 10 দিন পর ভ্রূণটি মায়ের গর্ভ থেকে পরিণত হয়ে অন্ধকার পরিবেশ থেকে ছুটি নিয়ে যখন প্রথম দেখে পৃথিবীর আলো, সেই ছুটিতেই থাকে আগামী প্রজন্মের রাজেন্দ্র প্রতাপ। পত্রালী বন্ধু, ছুটির দিনে আমরা যুক্ত থাকব বৃহত্তর সমাজ জীবন ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে। করব বৃক্ষরোপণ, বিজ্ঞান সচেতনতা বৃদ্ধি, দূষণ বিরোধী আন্দোলন ও সাক্ষরতা প্রচার। তবেই তো ছুটি সার্থক হয়ে উঠবে। চিকিৎসার মতো জরুরি পরিষেবার সাথে যুক্ত যারা, তাদের লক্ষ্য রাখতে হবে ছুটির আনন্দ যেন অন্যের জীবনে দুঃখ না নিয়ে আসে। একদিন তো চিরতরে এই সুন্দরী বসুন্ধরা থেকে সবাইকেই ছুটি নিতে হবে। তার আগে আমরা কি পারি না এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যেতে? আসুন এই শপথেই ছুটি কাটাই আর সুর ধরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। সবাইকে বিনম্র প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। এবারে চিঠিটি পাঠিয়েছেন সুদেষ্ণা চক্রবর্তী, বাঘা যতীন পার্ক, শিলিগুড়ি 734001 থেকে। বুঝলে পত্রালি, ছুটি 1 মাসের হোক বা 2 দিনের, ছুটির মজাই আলাদা। রোজ নামচার জীবনের থেকে বাউন্ডুলে অনিয়ম জীবনের নাম ছুটি। গুড ফ্রাইডে থেকে ইস্টার সানডে, মাঝখানে 72 ঘন্টার অবকাশ। নগর চলল জঙ্গলে। আসলে নগর হার মানে প্রকৃতির সৌন্দর্যের কাছে। খুব কাছেই শিমুলবাড়ি জঙ্গল, ছোট ছোট কাঠের ঘর, এক একটার নাম নদীর নামে, কোনোটা তিস্তা, কোনোটা রায়ডাক, কোনোটা তোরসা। পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো জানলা দিয়ে উঁকি দেয়। চারিদিক নিস্তব্ধ। বাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকমিক খেলা। এই জ্যোৎস্না রাতের এক অদ্ভুত মাদকতা। দুজনে মিলে অনেক প্ল্যান হয় 2 দিনের। এদিক ওদিক ঘুরে নেব, আশেপাশের সাইট সিন। অবশেষে সব প্ল্যান ভেসে যায় নদীর জলে পা ডুবিয়ে। সকালের কফি কাপ হাতে গল্প শুরু, আর শেষ হতে হতে সন্ধে গড়িয়ে আসে। বাগানের কারখানার ঘড়ির সাইরেন বেজে যায় নিয়ম ধরে, আর আমাদের 72 ঘন্টার অনিয়ম চলে। রান্নাঘরে উঁকি দিই, কি যেন জাল দিচ্ছে কেয়ারটেকারের মেয়েটা। আমার ঠাম্মা যেমন দুধের সর জমিয়ে তারপর জাল দিয়ে দিয়ে ঘি বানাতো আর শিশি ভরে তুলে রাখতো আমার জন্য, মেয়েটিও ঠিক ওই পদ্ধতিতেই বানাচ্ছে। ভাতের পাতে খেয়ে দেখলাম স্বাদটাও হুবহু এক। এরা ছোট্ট থেকে বড্ড সংসারী হয়। মনে মনে ভাবি, ওদের কখনো আলু ভাজা পুড়ে যায়নি? ওরা কখনো দুধ বসিয়ে ভুলে যায় না? ওদের বানানো রুটি লুচি নির্ভুলভাবে গোল হয়? ওরা কখনোই ছুটির দিনের দুপুরে কফি আর ম্যাগি খায় না? বিহার মোড় থেকে ফাঁকা বাসে চেপে ফেলে আসা 72 ঘন্টার জাবর কাটি মনে মনে দুজনেই। জানলা দিয়ে তিত্তিরে শীতল হাওয়া মনটাকে ভিজিয়ে দেয় আবারও। খুব সুন্দর চিঠিটি পাঠিয়েছেন আমাদের সুদেষ্ণা চক্রবর্তী, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি 734001 থেকে।
বীরেন্দ্রনাথ মাইতি বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে চিঠি লিখেছেন। প্রিয় পত্রালী, ছুটি ছুটি এই শব্দবন্ধের জন্য আপামর জনগণ একান্তই অপেক্ষা করে থাকেন। শিশু, কিশোর, যুবক যুবতী থেকে একেবারে প্রবীণতম মানুষেরা ছুটি উপভোগের পরিকল্পনা করছেন যে যার মতো। এবারে আসরের বন্ধুদের শোনাই আমার ছুটি কাটানোর সেই এক অম্ল মধুর আনন্দ ও বিষাদের কাহিনী। সহকর্মীদের মধ্যে 10টি বন্ধুদের পরিজন সহ একযোগে বেরিয়ে পড়লাম রামেশ্বরমের মীনাক্ষী মন্দিরের দর্শনের জন্য। সঙ্গে আরও কিছু দর্শনীয় স্থানের আকর্ষণীয় দ্রষ্টব্য স্থান, সেসব দেখবার জন্য আমরা সবাই একেবারে মুখিয়ে ছিলাম। যথারীতি বেরিয়ে পড়লাম আমরা। সঙ্গে জনা কয়েক কচি কাঁচা গলা ছেড়ে শুরু করলো সুকুমার রায়ের সেই বিখ্যাত ছুটি ছুটি কবিতার লাইনগুলো। ছুটি ছুটি ছুটি, মনের খুশি রয় না মনে, হেসেই লুটোপুটি, দেখব না আর পণ্ডিতের ওই রক্ত আঁখি দুটি। এভাবে চলল আমাদের নির্ধারিত স্থানগুলোর দ্রষ্টব্য সবকিছু। প্রায় 1 সপ্তাহের সফর শেষে ছুটে চলেছে আমাদের 2টি বাস পরবর্তী স্থানের উদ্দেশ্যে। হঠাৎ ছন্দপতন ঘটালো সামনে আমাদের একটা বাসের দুর্ঘটনা। মাথা ফাটা, হাত মুচড়ে যাওয়া থেকে সিরিয়াস আহতদের সংখ্যা প্রায় 10 জন। হাজির হলো এলাকার বহু মানুষ। ওদের তত্ত্বাবধানে ওই স্থানে আমরা সহযাত্রীদের চিকিৎসা করাতে লাগলাম। হ্যাঁ, অচেনা এক যুবককে দেখলাম নিজের রক্তদান করে মুমূর্ষু এক সহযাত্রী বন্ধুকে বাঁচাতে। কে বলেছে মানুষ স্বার্থপর? কে বলেছে মানুষ তার মনুষ্যত্ব বিসর্জন দিয়েছে? কে বলেছে মানুষ আর্তের সেবা করে না? এইভাবেই কয়েকদিনের চেষ্টার পরে আমরা আমাদের বন্ধুদের সঙ্গে নিয়ে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়েছিলাম। সব ছুটি যে সুখের হয় না সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ওই ঘটনাতে। কচি কাছারা ব্যথাতুর হৃদয় বলে উঠল, আবার পরের ছুটি আমাদের নিশ্চয়ই আনন্দের হবেই। লিখেছিলেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারে পড়ব মুরলী চৌধুরী চিঠি। পাঠিয়েছেন ডাকঘর গন্দলপাড়া, টিনবাজার, থানা চন্দননগর, জেলা হুগলি, সূচক 712137 থেকে। হ্যাঁ, মুরলীবাবু লিখছেন, প্রিয় পত্রালী, বৈশাখের রুক্ষতা শেষে জ্যৈষ্ঠের গরমে ফিরে আসে ছেলেবেলার স্কুলের গ্রীষ্মের ছুটির স্মৃতি। গরমের সেই দিনগুলো যেন ছিল এক টুকরো স্বাধীনতা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাদার বাড়ির বাগানে খেলা, আম কুড়োনো আর নদীতে সাঁতার কাটার আনন্দ ছিল অফুরান। আজকের ব্যস্ত কর্মজীবনে সেই গ্রীষ্মের ছুটির দিনগুলো কল্পনার মধ্যে যেন এক ঝলক সতেজ বাতাসের মতো মনে হয়। কর্মজীবনের ছুটির দিনগুলো অনেকটাই ভিন্ন। একা ছুটির দিনগুলোতে নিজের প্রিয় বই হাতে নিয়ে বারান্দার আরামদায়ক চেয়ারে বসে পড়া, অথবা হেডফোনে প্রিয় গান শুনে শহরের ব্যস্ততা থেকে একটু দূরে থাকা, শহরের কোলাহল থেকে একটু দূরে বেরিয়ে পড়া, হয়তো কোনো পাহাড়ি এলাকায় কিংবা সমুদ্রের তীরে। কখনো বা শুধু বিছানায় শুয়ে অলস সময় কাটানো, ভাবনার ভিড়ে হারিয়ে যাওয়া। পরিবারের সাথে ছুটির দিনগুলো আরও মজাদার। পরিবারের ছোটদের নিয়ে পার্কে বেড়াতে যাওয়া, রিসোর্টে একদিনের অবকাশ যাপন, বা স্রেফ বাড়িতে সবাই মিলে সিনেমা দেখা আর জমিয়ে আড্ডা দেওয়া। কখনো রান্নাঘরে পরিবারের সদস্যদের সাথে মিলে পছন্দের খাবার রান্না করা, আর সেই খাবার খেতে খেতে পুরনো গল্পে মেতে ওঠা। এসব ছোট ছোট মুহূর্তই জীবনের ব্যস্ততার মাঝে এক টুকরো শান্তির পরশ এনে দেয়। ছুটির দিনে নিজের বা পরিবারের সাথে কাটানো এই মুহূর্তগুলো জীবনের গতি বাড়িয়ে দেয় আর মনে করিয়ে দেয় জীবনের আসল আনন্দের কথা, যা আমরা কর্মব্যস্ততার মাঝে ভুলতে বসি। লিখছেন মুরলী চৌধুরী, ডাকঘর গন্দলপাড়া, টিনবাজার, থানা চন্দননগর, জেলা হুগলি, সূচক 712137 থেকে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট,
বীরভূম থেকে। প্রিয় শব্দ সুন্দরী পত্রালী, শুভেচ্ছা নিও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মনোরম মধুময় শব্দ ভাণ্ডারের। এবারের বিষয় ছুটি ছুটি। সত্যি এই মুহূর্তে আমার জন্য খুব প্রাসঙ্গিক। তোমার দেওয়া এই বিষয় আমাকে এক ঝটকায় মুহূর্তে নিয়ে গেল আমার বাল্যজীবন, কৈশোর জীবন, ছাত্র জীবনে। সালটা তখন কত হবে? 1974-75। আমি তখন ক্লাস 4-5-এ পড়া ছাত্র। তখনই গ্রীষ্মের সময় বেশ কিছুদিন ছুটি থাকতো আমাদের স্কুলে। সেবারে আমি গ্রীষ্মের ছুটিতে বেড়াতে গিয়েছি আমার মামার বাড়ি। আমার দাদুও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তাঁরও স্কুলে ছুটি। তাই এই ছুটির কটা দিন আমি দাদুর সব সময় সঙ্গী। বুঝলে শব্দ সুন্দরী, আমার দাদুর নিজের হাতের গড়া ইয়া বড় বাগান। সেখানে কি নেই? সব 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 পাবে, যা চাইবে তাই পাবে। আম, জাম, কাঁঠাল, পেয়ারা তো মামুলি ব্যাপার। ওদিকের পূর্ব দিকের খোলা দিকটাই পাবে সবজি বাগান, নানা রকমের শাকসবজির চাষ আছে। ঢেঁড়স, করলা, শিম, বরবটি, বেগুন, লঙ্কা, আরো কত কত কি। পাশে একটা পুকুরও আছে। আর ওই বাগানের এক কোণে ঝাউ গাছের তলায় দাদুর সময় যাপনের ছোট্ট কুঁড়ে ঘর। ঘরের সামনে বাঁশের তৈরি মাচা। এই গ্রীষ্মকাল এলেই আমার মনে বেজে ওঠে ছুটির ঘন্টা। আমিও ছুটি কাটাতে ছুটে চলে যাই দাদুর বাগানে। এখন দাদু নেই, আমিও বুড়োর দলে। তবুও মনে মনে ছুটির আনন্দে ভেসে চলি তোমার সঙ্গে সুন্দর সুন্দর শব্দ ভাণ্ডারের ঢেউয়ে। ছুটি কাটানোর আনন্দে চিঠিটি পাঠিয়েছেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। তাপস সাহা, 2580/F জিটি রোড, শেওড়াফুলি, হুগলি থেকে চিঠি লিখেছেন। চির আনন্দের সন্ধানী পত্রালী, তোমার এবারের বিষয় ছুটি ছুটি আমাকে মনে করিয়ে দিল সেই ছেলেবেলার মহা আনন্দের দিনগুলিকে। মনে হলো আমি যেন এক মুহূর্তে টাইম মেশিনে চড়ে পৌঁছে গেলাম আলোকময় আমার শৈশব বেলায়। এখন খুব মনে পড়ছে স্কুলের আলো আঁধারে ভরা টালি ছাওয়া ছোট্ট সেই ক্লাসরুমকে, যা পূর্ণ থাকতো যত দুষ্টুমিতে ভরা মিষ্টি সেই সব সহপাঠীদের কলকাকলিতে। স্কুলের হেডমাস্টার মশাই বছরে 2বার লম্বা ছুটি ঘোষণা করতেন, একটা গ্রীষ্মের ও আরেকটা পূজার। গ্রীষ্মে স্কুলে বসতো সকালে ও ভোর ভোর মা ঘুম থেকে আমাকে তুলে দিত এবং স্কুল ব্যাগে ভরে দিত কোনোদিন একটা লম্বা টিনের ডেবেতে মুড়ি চানাচুর, কোনোদিন ভাজা বাদাম ও চিড়ে। স্কুলে টিফিন টাইমে বন্ধুদের সাথে মহানন্দে মায়ের দেওয়া সেই সব পরমান্ন ভাগ করে খেতাম। তারপর যেদিন ক্লাসে এসে ক্লাস টিচার গ্রীষ্মের ছুটি কবে থেকে পড়বে ঘোষণা করতো, তখন সকলের সে যে কি আনন্দ হতো এখন বলে বোঝানো সত্যি অসম্ভব। মুখিয়ে থাকতাম কখন এক ছুটে চলে যাব বাড়ির কাছে এক সুমিষ্ট আম গাছের নিচে, যেখানে দল বেঁধে যত বাল্য বন্ধুরা নানান খেলায় মেতে থাকত। বুড়ি বসন্ত, ডাঙ্গুলি, চোর পুলিশ, লাট্টু, গুলি, তাস ও একটু দূরে ফাঁকা মাঠে নানান রঙের ও ডিজাইনের ঘুড়ি ওড়ানো। আমার সবচেয়ে পছন্দের খেলাটি ছিল নীলাকাশে ঘুড়ি ওড়ানো, কারণ অবাক হয়ে তাকিয়ে দেখতাম উড়তে উড়তে ঘুড়িটি আকাশের এক কোণে কত ছোট হয়ে যেত। যেন পচালি এখনো বিশ্বকর্মা পুজোয় আমি চুটিয়ে ঘুড়ি ওড়াই, কারণ সে যে আমার সেই ছোট্টবেলার একমাত্র সঙ্গী, যাকে ছাড়ার কথা যে আমি ভাবতেই পারি না। লিখেছিলেন তাপস সাহা, 2580/F জিটি রোড, শেওড়াফুলি, হুগলি থেকে। এবারে পড়ব ডাক্তার প্রদীপ কুমার দাসের চিঠি, পাঠিয়েছেন শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। প্রিয় পত্রালী, প্রখর গরমে মনটা চাইছিল কিছুটা অবকাশ, পেশাগত কর্মজীবনের সাময়িক অব্যাহতি। ছুটি ছুটি করে মনটা উড়ে যেতে চাইছিল কোথাও। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে যাব বলে বেরিয়ে পড়লাম। ভ্রমণার্থীর ভিড়ে অনেক কষ্টে আমরা কয়েকজন শ্রীরামপুর থেকে রওনা দিয়ে একটা গেস্ট হাউসে ঠাঁই পেলাম।
পথের দুধারে দেখতে পেলাম লাল ও কমলা রঙের পলাশ, শিমুল ও কুসুম ফুলের সমারোহ। পলাশের রক্তিম ছোঁয়ায় কেঁপে ওঠে দিগন্ত। অস্তগামী সূর্য হার মানে। তাই তো তাই তো রবি কবির কণ্ঠে শোনা যায়, ওরে পলাশ, ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বালাস। আমরা যখন গেস্ট হাউসে পৌঁছলাম তখন সন্ধে হব হব। যে যার মতন ফ্রেশ হয়ে ডাইনিং হলে ফিরতেই দেখি জনসমুদ্র। আমাদের দুই অল্প বয়সী সহযাত্রী, একজন ফিজিওথেরাপিস্ট ও অন্যজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইতিমধ্যে নিজেদের মধ্যে আলাপ পরিচয় সেরে বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েছে। একের পর এক সেলফি ক্যামেরাবন্দি করে চলেছে। খুব সুন্দর লাগছিল ওদের ওই রকম চেহারা দেখে। আমাকে দেখে কিছুটা লজ্জা পেয়ে জানালো, আঙ্কেল প্লিজ আমাদের পাশে এসে বসুন। আবার সেলফি তোলার ঝড় বয়ে গেল। মনে এলো রবি ঠাকুরের গানের সেই দুটো লাইন, মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে, মধুর মলয় সমীরে মধুর মিলন রটাতে। পরের দিন সাত সকালে আমরা বেরিয়ে পড়লাম স্থানীয় জায়গাগুলো ঘুরে দেখার জন্যে। একে একে আশ্চর্য বাবার মন্দির, টি গার্ডেন ও সীতাকুণ্ডুতে পৌঁছলাম। টি গার্ডেনে চা গাছ না থাকলেও রয়েছে সারি সারি পলাশ ও কুসুম গাছ, যেখানে ফুটে আছে লাল ও কমলা রঙের মন কাড়া পুষ্পরাজি। লাল মাটির রুক্ষ পরিবেশে এসে প্রখর গরমেও মনটা স্নিগ্ধ হয়ে গেল শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যে আবিষ্ট হয়ে। এবার ফেরার পালা। স্বভাবতই মন খারাপ, সবটা মানিয়ে আবার ফিরে এলাম কটা দিনের ছুটি কাটিয়ে। লিখছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন শেখ আব্দুল মান্নান, 1262 সৃজনী রেসিডেন্সি, 1A/, একমতলা, নয়াবাদ, মুকুন্দপুর, কলকাতা 700099 থেকে। পত্রালি, বিষয় নির্বাচনে তোমার জুরি নেই। প্রতিটি পক্ষের বিষয় বৈচিত্র্যময়। যেমন এবারের বিষয় ছুটি 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 ছুটি, আনন্দ নাও লুটি। আপাত দৃষ্টিতে বিষয়টি মজাদার মনে হলেও কখনো কখনো এর তারতম্য দেখা যায়। স্কুল জীবনে ছাত্রছাত্রীদের ছুটির মজা, মাস্টার মশাইদের কড়া শাসনে সকাল 10টা থেকে ক্লাসে নজরবন্দি থাকার পর বিকেল 4টেই ছুটি ঘন্টা বাজলেই প্রাণ খোলা আনন্দে ডুবে যায় তারা। বইয়ের ব্যাগ কাঁধে ঝুলিয়ে দে ছুট ক্লাসের বাইরে। সপ্তাহের রবিবারের ছুটিতে তারা ভেসে যায় বাঁধ ভাঙা আনন্দে। পড়াশোনার ঘরে তালা ঝুলিয়ে বন্ধুদের সাথে সকাল বিকেল হই হই রই রই। মা বাবার শাসনের মাত্রাও থাকে নরম। পত্রালি, একদিন নিশ্চিত তুমিও রবিবারে ছুটির আনন্দে মাতোয়ারা থাকতে। সরকারি চাকুরেদের বেলায় ছুটির তাৎপর্য ভিন্ন ভিন্ন। যদিও সাপ্তাহিক ছুটির দিনে হাতে পায়ে নিস্তার থাকার জো নেই দিনভর। পুরুষ চাকরিজীবী সকাল থেকে রাত অবধি সংসারের সাপ্তাহিক জিনিস কেনাকাটা সহ স্ত্রীর ফরমাস শুনতে শুনতে নাকাল হয়ে যান। তার স্ত্রীও যদি চাকরিজীবী হন তবে তো বাঘে ছুলে 18 ঘা। রোজগেরে স্ত্রী ছুটির সকালেই বেঁকে বসেন কোনো কাজ করবেন না বলে। তার দাবির যথার্থতা অনেকাংশেই। সপ্তাহভর সংসারের ঝক্কি, সন্তানদের পরিচর্যা, স্বামীর চিত্ত বিনোদনে নিজেকে বিলিয়ে দিতে কার্পণ্য করেন না। মাঝে মধ্যে লম্বা ছুটিতে ছেলে মেয়ে স্বামী স্ত্রী মিলে যদি শহর থেকে দূরে কোথাও বেড়াতে যান, তখন তার মজা যেন আকাশ ভরা সূর্য তারা। কর্মব্যস্ত জীবনে ছুটির ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে চলতে চলতে একদিন আমাদের পৌঁছাতে হয় অন্তিম ছুটিতে। সেদিন গিভ অ্যান্ড টেকের সংসারে থাকে না কোনো ইঁদুর দৌড়, থাকে না কাজ ছুটির হিসেব কষার তাগিদ, কেবল ঈশ্বর সাধনার মধ্যে দিয়ে কামনা করা চিরন্তন ছুটির। চিঠিটি পাঠিয়েছেন শেখ আব্দুল মান্নান, 1262 সৃজনী রেসিডেন্সি,
1A একমতলা, নয়াবাদ, মুকুন্দপুর, কলকাতা 700099 থেকে। দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127। ছুটির ভাবনায় পত্রালি। এই ভরা গ্রীষ্মে যখন পৃথিবী ক্রমশ রুক্ষ থেকে অতিরুক্ষ হয়ে পড়ছে, তখন তোমার ছুটির ভাবনা আমাকে শৈশবে নিয়ে চলল। যখন স্কুলে পড়তাম, উদাস মনে বাইরের দিকে তাকিয়ে থাকতাম। কেমন করে বাতাস উতলা হয়ে পড়ছে, গাছ তার স্নিগ্ধ ছায়াতলে ছায়ার আসন পেতে রেখেছে, নদী কুলুকুলু রবে বয়ে চলেছে দূরের গ্রাম থেকে আরও দূরে। এরপর একদিন হঠাৎ করে ছুটি পড়ল। তখন আমার মনে আনন্দের বন্যা বয়ে চলল। শুধুই ঘোরাঘুরি, ফাঁকা মাঠে খেজুর, বইচি, পিয়াল ফল খেয়ে তার মধ্যে মাতোয়ারা হয়ে থাকতাম। একদিন সকালে গনগনির মাঠে খেজুর খেতে খেতে ঝোপঝাড়ের মধ্যে হাঁটছি। পাশে নদীর সুশীতল জলধারা মনকে ভিজিয়ে দিচ্ছে। নদীর বালি সরিয়ে গর্ত খুঁড়ে জল বের করে সেই জল খেতাম। ভীষণ ঠান্ডা, মন প্রাণ জুড়িয়ে যেত। ঝোপের পাশে যেতে যেতে দেখলাম এক ছোট শিশু শায়িত আছে। হয়তো তার মা জীবনের সমস্ত মায়া মমতার বন্ধন ছিঁড়ে শিশুকে শায়িত করে রেখে চলে গেছেন। মন ভারাক্রান্ত। এ কোন সকাল, এ কেমন ছুটি, এমনটা দেখতে চাই না। তবুও এগিয়ে গেলাম। হয়তো আরো 2-4টি কাজু বাদাম পাবো। তারপরে দুপুরে মালতী মাসের রোদ্দুরে দেওয়া আমের আচার চুরি করে খাওয়া। এই ছুটি ছিল বাধা বাঁধন হারা। বকুনিও জুটত, সেসব এখন অতীত। এখন বিষাদ মনে স্মরণ করি আর ভাবি। জীবনের কদিনের কাঁদা আর হাসা, ধন নয় মান নয়, এটুকুই করেছুনো আশা। স্মৃতি সততই মধুর। সকলকে অভিনন্দন জানিয়ে শেষ করেছেন দিলীপ কুমার চন্দ্র। পোদ্দারপাড়া পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127। এবারে চিঠি পাঠিয়েছেন সুমন দাস, নিশাকুঠি, ইছাবট, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান। সূচক 713147 থেকে। সুমনদা লিখছেন, ওগো পত্রালি, তোমার ছুটি আমার ছুটি, সবার ছুটি মিলে আজ গুনগুনিয়ে প্রাণের বিনায় সুর ঝরিয়ে বাজলো ছুটির ঘন্টা। ছুটি ছুটি কেবল ছুটি, এবং মাঠে ছুটি। আহা, নীল দিগন্ত ছোঁয়ার এমন আবেশ আর পাই কথা বলো। ছোটবেলায় এই খাঁ খাঁ দুপুর ভরা ছুটিটার জন্য বড় অপেক্ষা ছিল বন্ধু। পাড়ার দাদাদের সাথে একটা 20 পয়সার কাঠি আইসক্রিম কিনে জিভ লাল করে বেনে পুকুরে ঝাঁপ। 1 ঘন্টা ধরে জল মাতিয়ে চোখ লাল করে বাড়ি ফেরার পথেও জমির শশা চুরি করে ছুটির সাথে ছেলে খেলার রসায়নটা পুরো মাত্রায় চলত। অবশ্য উপরি পাওনা হিসেবে বকাঝকাও পেতাম। দুপুরে চোখ পিটপিট করে মাকে ফাঁকি দিয়ে আমতলায় গিয়ে বন্ধুদের সাথে কাঁচা আমের দখল নেওয়ার টান টান উত্তেজনায় আমাদের ছুটির ছুট ভরা ছিল সখা। আজ সে কতকাল হলো, দুষ্টুমি ভরা সেই ছুটির ঢেউ এখন থিতিয়ে গেছে। চারদিকে টিভি আর ফোনের স্ক্রিনে আঠার মতো চিপকে আছে ছুটি। 40-এর কোঠা পেরিয়ে এখন বারবার একটা ছুটি বড় হয়ে আসে। পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই। ঘরের দাবি ফিরিয়ে দেওয়ার অসীম ছুটি তো সব ছুটির বড়। দেহ ঘর, বাসঘর, সবকিছুর চাবি নীরবে পর প্রজন্মের হাতে তুলে দেওয়ার মতো আয়োজন করতে পেরেছি তো পত্রালি। আমার ছোট ছোট ছুটির পথে এই মহা ছুটির বার্তাটি পেলাম সখা, তোমার হাতটি ধরে। ছুটির জন্য ছুটি, এই ভূমিতে লুটিয়ে খুঁজি ত্যাগের খাঁটি মাটি।
বন্ধনহীন পরম ছুটির সেই আবেগে দিলে তুমি বেগের পাল তুলি। তোমার জন্য দিগন্তলীন ভালোবাসা। বাহ, খুব ভালো লাগলো। পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। তোমার ছুটি সই। সুমন দাস, নিশাকুঠি, ইছাবট, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান, সূচক 713147 থেকে সুন্দর চিঠিটি পাঠিয়েছেন। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন অরূপ সরকার, চেলিডাঙ্গা, আসানসোল, পশ্চিম বর্ধমান 713304 থেকে। প্রিয় পত্রালি, ছুটির কথা উঠলেই মনে পড়ে যায় ছোটবেলার সেই স্বপ্নে ভরা রঙিন দিনগুলিতে বিদ্যালয়ের গ্রীষ্মকালীন অবকাশ যাপনের কথা। আর এবারের পত্রালির বিষয় সেই বিষয়েরই ওপর। ছোটবেলার স্মৃতি রোমন্থন করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। এই জন্য পত্রালিকে জানাই অনেক অনেক সাধুবাদ। স্কুল জীবনে বৈশাখ জ্যৈষ্ঠে সেই সব তপ্ত দিনগুলিতে যখন গ্রীষ্মকালীন অবকাশের ঘোষণা হতো, সত্যি ভীষণ আনন্দ হতো তখন। সত্যি বলতে কি, সেই সময় সূর্যদেবের চোখ রাঙানি থাকলেও এখনকার দিনের মতো এত অসহ্য গরম অনুভূত হতো না। কারণ আমাদের সময় বিদ্যালয়ের ক্লাস ঘরগুলি বাতানুকূল তো স্বপ্ন, বৈদ্যুতিক পাখার ব্যবস্থাই ছিল না। তবে চারিপাশের পরিবেশ ছিল অনেক শ্যামল সবুজ, আর গ্রাম পরিবেষ্টিত এলাকা বলে দূষণের মাত্রাও ছিল নামমাত্রই। ওই সময় আমরা পূর্ব বর্ধমানের এক গ্রাম ঘেরা ছোট্ট শহরে থাকতাম। সেই বাড়িতে ছিল আম গাছ সহ কাঁঠাল, নারকেল, লেবু ইত্যাদি গাছের বাগান। মাঝে মধ্যেই বিকালের দিকে কৃষ্ণ কালো মেঘের সাথে ধেয়ে আসতো কালবৈশাখীর ঝড় বৃষ্টি। আমরা তখন ভয়ের তোয়াক্কা না করে চলে যেতাম বাগানে, আর কুড়োতাম নানা সাইজের আম। ঝুড়ি ঝুড়ি আম পড়তো গাছ থেকে, আমরা ওই আম কুড়োতাম। আম কুড়োনোর যে দুর্বার আনন্দানুভূতি, যা প্রকাশ করার নয়। গ্রীষ্মের ছুটিতে অনেকেই যেতেন কাছে বা দূরে বেড়াতে, আমরাও যে কখনো যাইনি তা নয়, ভীষণ আনন্দ হতো তখন। বিদ্যালয়ে ছুটি দেওয়ার সঙ্গে সঙ্গে গৃহকর্ম বা হোম টাস্কও দেওয়া থাকতো অনেক, সেটাও মাথায় রাখতে হতো। কারণ স্কুল খুললেই থাকতো বৎসর মধ্যবর্তী পরীক্ষার চোখ রাঙানি, আর রাত্রের দিকে মাঝে মাঝেই তো হতো লোডশেডিং বা লো ভোল্টেজ। তখন হ্যারিকেন বা চিমনির আলোতে পড়াশোনা করা ছাড়া কোনো উপায় থাকতো না। ছাত্রাবস্থার সেই সব দিনগুলি মাঝে মাঝেই সুখস্মৃতিকে জাগরিত করে তোলে। পত্রালির সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে চিঠিটি পাঠিয়েছেন অরূপ সরকার, চেলিডাঙ্গা, আসানসোল, পশ্চিম বর্ধমান 713304 থেকে। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি 236তম পর্ব। আজকের বিষয় ছুটি ছুটি। কেমন লাগছে বন্ধুরা ছুটি ছুটির কথা শুনতে? চিঠি পড়ছি আমি চঞ্চল, আমার সাথে রত্না আর কেয়া। সমস্ত চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্রনাথ জানা। বন্ধুরা, শুরু হয়েছে আমাদের নতুন আরও একটি অনুষ্ঠান, রহস্য ও রোমাঞ্চের রুদ্ধশ্বাস, নেপথ্য কথা, সত্য ঘটনা অবলম্বনে। অনুষ্ঠানটি আমাদের ইউটিউব চ্যানেলে প্রতি শুক্রবার রাত্রি 9টায় সম্প্রচারিত হয়। বন্ধুরা, অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সত্য ঘটনা অবলম্বনে রহস্য ও রোমাঞ্চের রুদ্ধশ্বাস নেপথ্য কথা শোনার জন্য। আগামীকাল রবিবারে থাকছে দুপুর 3টের সময় ঠাকুরদার ঝুলি। তানজিলাল সিদ্দিকী লিখছেন, খুব সুন্দর প্রথম চিঠি, ধন্যবাদ প্রিয় বুনু। নাসিমা বেগম বুলুর জন্য। মিনতি চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে, আছেন তাপস সাহা, অরূপ সরকার। বিশ্বনাথ বন্ধু লিখছেন, খুব সুন্দর সব চিঠি, উপস্থাপনাও অসাধারণ। আলপনা চট্টোপাধ্যায় লিখছেন, ছুটি ছুটি বিষয়ে চিঠি শুনতে বসলাম। বীরেন্দ্রনাথ সাহু লিখছেন, শুনতে পাচ্ছি না রেডিও জংশনের পত্রালি। আচ্ছা বন্ধুরা, শোনার কি কোনো অসুবিধা হচ্ছে? একটু দেখুন। কেউ যদি শুনতে না পারেন, অনুষ্ঠান থেকে বেরিয়ে পুনরায় লিঙ্কে ক্লিক করে অনুষ্ঠানে ঢুকুন।
দেখুন, শুনতে পাবেন। অরূপ সরকার দাদা লিখছেন প্রতিটি পত্রই খুব সুন্দর, পত্র পাঠও খুব সুন্দর। স্বপন পণ্ডা লিখছেন খুব সুন্দর লেখা বীরেন্দ্রনাথ বাবুর, উনি আমার স্যার। আধ্যাত্মিকতাই জীবনের পথ চলা ভেবে চিঠিতে একাকার করে দিয়েছেন, প্রণাম জানাই। বাহ। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন এলাম রেডিও জংশনে সবার ছুটি ছুটি শুনতে, সবাইকে জানাই শুভেচ্ছা ও শুভকামনা। বীরেন্দ্রনাথ সাহু লিখছেন স্বপন পণ্ডা চিঠি শুনে আপ্লুত হলাম, শুভেচ্ছা রইল। বাসুদেব মণ্ডল লিখছেন ছুটি ছুটিতে বসে গেলাম, শুভ সন্ধ্যা। পার্বতী মৈত্র লিখছেন ভালো লাগছে ছুটি ছুটি শুনতে। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন সজল ভাইয়ের লেখা খুব ভালো লাগলো, অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। অরূপ সরকার লিখছেন সজল কর্মকার মহাশয়ের লেখা চিঠি শুনলাম, খুব ভালো লাগলো। বীরেন্দ্রনাথ সাহু লিখছেন সবার চিঠি শুনে মন ভরে যাচ্ছে। অরূপ সরকার লিখছেন প্রতিটি পত্রই অসাধারণ, খুবই ভালো লাগছে। বাসুদেব মণ্ডল লিখছেন খুব ভালো লাগলো অঞ্জলি দিদির চিঠি, চঞ্চলবাবুর মধুমাখা পাঠ মনে হয় আরও শুনি। বাহ, ভালো থাকবেন বাসুদেব বাবু। কাশীনাথ মণ্ডল লিখছেন একটু দেরি হয়ে গেল, রেকর্ডিংয়ে শুনে নেব, শুনছি এখন। বাহ। অরূপ সরকার লিখছেন সুদেষ্ণা ম্যাডামের পত্রটি খুব ভালো লাগলো। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন সুদেষ্ণা চক্রবর্তী চিঠিটায় মন ভরে গেল, অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই পত্রকারকে। হৃদয়রঞ্জন মুখার্জি লিখছেন পত্রালির পত্রপাঠের আসরে অংশগ্রহণ করেছি, ভালো ভালো পত্র শোনার অপেক্ষায় রইলাম, খুব ভালো লাগলো। তানজিলাল দাদার পত্র লিখছেন বাসুদেব মণ্ডল। তানজিলাল বাবু চিঠিটা খুব ভালো লাগলো লিখছেন তুহিন চক্রবর্তী সেনগুপ্ত। সজল কর্মকার ভাইয়ের চিঠি সুন্দর, শুভেচ্ছা রইল। অরূপ সরকার লিখছেন তানজিলাল বাবু চিঠিটি শুনে খুব ভালো লাগলো। তপন কুমার দলুই দাদা লিখছেন পত্রালির আসরে হাজির, রাস্তায় আটকে গিয়েছিলাম তাই আসতে দেরি হলো। সজল সরকার শুনছেন আমাদের অনুষ্ঠান। তানজিলাল সিদ্দিকী লিখছেন নেটওয়ার্কিং প্রবলেম, আমার চিঠি সরাসরি শোনা থেকে বঞ্চিত হলাম, কই বাত নেই, রেকর্ডিং থেকে শুনে নেব, এখন আবার সরাসরি শুনছি। বা এখন শুনলাম প্রদীপ কুমার দাস বাবুর চিঠি, শুভেচ্ছা রইল সকলের জন্য। তাপস সাহা লিখছেন তানজিলাল বাবু আপনার চিঠির সম্বোধন শব্দ সুন্দরী, শুনে মনটা ভরে গেল একেবারেই ভরি, শুনে মনটা গেল একেবারেই ভরি। আহা লেখায় কি না বাহারি, প্রশংসা তাই আমি করি। ভালো থাকবেন তানজিলাল বাবু, সুন্দর ছন্দে ছন্দে লিখছেন। বীরেন্দ্রনাথ মাইতি ভাইয়ের চিঠি অনবদ্য তথ্য সমৃদ্ধ, আপ্লুত হলাম লিখছেন বীরেন্দ্রনাথ সাহু। বিশ্বনাথ বন্ধু লিখছেন অসাধারণ সব চিঠি, জাদুকণ্ঠের স্পর্শে হয়ে ওঠে অনন্য সাধারণ। বাসুদেব মণ্ডল লিখছেন খুব সুন্দর স্কুলের কথা, অরূপ সরকারকে শুভেচ্ছা। তানজিলাল সিদ্দিকী ছড়া লিখছেন কেয়ার জন্য লিখব ছড়া, এই ছুটির দিনে ছুটি ছুটি মেরে মেরে ভাই, রত্না তুমি বিনে, রত্না তুমি ভালো পড়ো চঞ্চল তো বেশ, 236 পেরিয়েও কিন্তু চলবে ছুটির রেশ। অপূর্ব। আচ্ছা, কাজল ভাদুরী লিখছেন শুনছেন আমাদের অনুষ্ঠান। সুদেষ্ণা চক্রবর্তী শিলিগুড়ি থেকে লিখছেন সকলের চিঠিগুলো শুনতে শুনতে মন ভরে গেল। পলাশ দে লিখছেন খুব সুন্দর উপস্থাপিত হলো, শুনছেন লাইভ পত্রালি 236তম পর্ব, বিষয় ছুটি ছুটি। চলুন চোখ রাখি পরবর্তী চিঠিতে। শ্রীমতী রবনী মাহাতো, গ্রাম ঝিলিদাম, পোস্ট পাত্রা, থানা সাকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 731135 থেকে চিঠি লিখেছেন। প্রিয় বন্ধু পত্রালি, পত্রের প্রথমেই জানাই গরমের ছুটি, ভোটের ছুটি, অন্তিমে কাজের ছুটির অভিনন্দন। পত্রালি, তোমার এবারের বিষয়ও ছুটি ছুটি। পত্রালি কাজ থেকে ছুটি নেওয়ার হাজারো একটা কারণ বের করে, সবাই ছুটি নিয়ে মেতে থাকতেই ভালোবাসে, বিশেষ করে বাঙালিরা। গ্রীষ্মের ছুটি, দুর্গাপুজোর ছুটি, বড়দিনের ছুটি, কত ছুটি। আসলে কারণ অকারণ ছুটির অজুহাত এত লম্বা যে তার কোনো মাপজোপ নেই। তবে পুলিশ, ডাক্তার, সেবিকা, ওদের ছুটি বলে কিছু থাকে না। বাঙালিদের নাম করা ছুটির দিনগুলিতে ওদের দায়িত্ব আরও বেশি বেড়ে যায়। ওদের প্রতি আমাদের পক্ষ থেকে কুর্নিশ।
বন্ধু পত্রালি, তুমি আমাকে একটু বলে দেবে, সব কর্মেরই ছুটি ছুটি মজাটা থাকে, কিন্তু সংসার সমুদ্রের কাণ্ডারি মায়েদের কোনো ছুটি নেই, বরং দায়িত্বের পাহাড় ক্রমাগত বেরিয়ে পর্বতের রূপ ধারণ করে। বিশেষ করে মা, দিদিমা, ঠাকুমা, ওদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে দায়িত্বের বোঝা, বাড়ে বাতের ব্যথা। এই ব্যথাও ছুটি নিতে চায় না আর। মানুষের কর্মের ছুটি থাকলেও হৃদয় জগতের দুঃখ, যন্ত্রণা, হীনমন্যতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, বাৎসল্য এগুলি চিরকর্মরত। মন থেকে ছুটি নেওয়ার কোনো লক্ষণই নেই। সাদা মনের ভিতর দখলদারি করে আধিপত্য বিস্তার করে আছে, জমির সেচের মাখা জলের মতো। রাতের বয়স যত বাড়ে, একলা হৃদয় জগৎ তত ব্যস্ত হয়ে পড়ে। আসলে ছুটি ছুটি মজাটা তো বাহ্যিক জগতের বস্তু, অন্তর্জগৎ তো সর্বদাই ব্যস্ত। পত্রালির পাঠক পাঠিকা ও সকল শ্রোতা বন্ধুদের জানায় আন্তরিক অভিনন্দন। নমস্কারান্তে শ্রীমতী রবনী মাহাতো, গ্রাম ঝিরিদাম, পোস্ট পাত্রা, থানা সাঁকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 731135। এবারে পড়ব একটি সুরেলা চিঠি। কারণ চিঠিটি পাঠিয়েছেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ডাকঘর কৈশোর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। সুধা সাগর পত্রালি, তোমার দেওয়া বিষয়ে ভাবতেই আমাদের সময়ের স্কুল জীবনের কথা মনে পড়ছে। গ্রীষ্মের বা পূজার ছুটির পরে পরীক্ষা থাকার কারণে পড়াশোনার যেমন রমরমা ছিল, তেমনি চলতো খেলাধুলা আর চুটিয়ে ছুটি উপভোগ করা। গ্রীষ্মের ছুটিতে 10টা না বাজতেই পুকুরে সাঁতার দেওয়া, আমবাগানে আম পাড়া, গাছের তাল কেটে এনে খাওয়া, ছিপ ফেলে মাছ ধরার তোড়জোড় থাকতো। পুজোর ছুটিতে ফুটবল, হাডুডু, ডাঙ্গুলি, ঘুড়ি ওড়ানো, মেয়েদের চুকিতকিত, কানামাছি এসব খেলা তো ছিলই। তারপর মামার বাড়ি, পিসির বাড়ি ঘুরতে যাওয়ার আনন্দও কম ছিল না। আজ গতিময় জীবনে কচি কাঁচাদের পড়াশোনার চাপে চুটিয়ে ছুটি উপভোগ করার সময় বড় একটা নেই। তবে এখন বেতারে, দূরদর্শনে বাচ্চাদের কাকু পিসিমণিরা যে ছুটি ছুটি অনুষ্ঠানের আয়োজন করেন, সেই আনন্দের অংশীদার শ্রবণ সঙ্গীরা সকলেই। কচি কাঁচাদের সঙ্গীত, আবৃত্তি, কুইজ, নাটকাভিনয় মনোমুগ্ধকর। শুধু ছোটদের কেন, সকলের জীবনেই ছুটির আনন্দ অপরিসীম। বাড়ির বউরা রান্নার ছুটি থাকলে সেদিন বেজায় খুশি। ছুটির দিনে অফিস করতে হলে তা যেমন বড় বিরক্তিকর। বন্ধুপত্রালি, একঘেয়ে জীবনের আবর্তনই তো ছুটি বা অবকাশ। এই অবকাশ যাপন আড্ডা মেরে, গান গেয়ে, পিকনিক করে, বই পড়ে, লেখালেখিতে, বাগান পরিচর্যা করে কেটে যায়। ছুটি ছোটই হোক আর বড়, ছুটিতে একটা প্রোগ্রাম থাকে। বেশি ছুটি পেলে দূরে কোথাও বেড়াতে যাওয়ার জন্য মন ছটফট করে। সাধ থাকলেও সাধ্যে কুলোয় না। পরিবারের সকলকে নিয়ে ছুটি উপভোগ করার মজা অন্য রকমের। সে দীঘা, অযোধ্যা, চিড়িয়াখানাই হোক আর কাশ্মীর বা কন্যাকুমারী হোক। তাই আজও গাইতে ইচ্ছে করে আমার শ্রদ্ধা সন্ধ্যা মুখোপাধ্যায়ের সেই গান, আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরা। পাঠিয়েছেন বিশ্বনাথ বন্ধু। মানে সুরেলা চিঠিতেও আমার মতন বেসুরো সুর দিয়ে উঠল। গ্রাম ও ডাকঘর কৈচোর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান 713101 থেকে। প্রাণাধিক প্রিয় পত্রালি, নির্দিষ্ট সময়ের অন্তর জীবনেও প্রকৃতিতে ছুটির ঘণ্টা বেজে চলেছে। একদিন নির্দিষ্ট সময় অতিক্রম করে মাতৃজঠর হতে ছুটি নিয়ে ভূমিষ্ঠ হয়েছিলাম। তারপর নির্ধারিত সময়ে শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্বকে ধাপে ধাপে ছুটি দিয়ে আজ বার্ধক্যের দোরগোড়ায় এসে পৌঁছেছি। যেদিন ছুটির অন্তিম ঘণ্টা বাজবে,
সেদিন পৃথিবীকে টাটা দিয়ে চলে যাব অন্তলোকে। প্রকৃতিও একটি একটি ঋতুকে ছুটির ঘণ্টা বাজিয়ে ঋতু পার করে এক একটি সালের ছুটি ঘণ্টা বাজিয়ে মহাকালের দিকে এগিয়ে যায়। ছুটি মানে কাজের শেষে অবকাশের অভিব্যক্তি। বয়স নির্বিশেষে ছুটি মানে আনন্দের বহিঃপ্রকাশ। তাই তো সুকুমার রায় বলেন, ছুটি ছুটি ছুটি, মনের খুশি রয় না মনে, হেসেই লুটোপুটি। নিত্য নৈমিত্তিক কাজের বন্ধন হতে যখনই পেয়েছি ছুটি, তখনই মন আনন্দে ময়ূরের মতো নেচে উঠে গেয়ে উঠেছে, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। ছুটিতে হই হই করে বেড়াতে বেরিয়ে পড়েছি পাহাড়ে, সমুদ্রে অথবা জঙ্গলে। অভিজ্ঞতার নানা রঙের নুড়ি কুড়িয়ে ভর্তি করেছি জীবনের সংগ্রহশালায়। আর মনে মনে বলেছি, ধন্য ধন্য ছুটি। ধন্যবাদান্তে নিবেদনে বিনীত লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান ৭১৩১০১ থেকে এত সুন্দর চিঠিটি পাঠিয়েছেন। কলমে মিঠু মণ্ডল, 13/F হিজিলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর ৬, পশ্চিম মেদিনীপুর, সূচক 721306। একঘেয়েমির মধ্যে হঠাৎ পাওয়া ছুটি যেন প্রচণ্ড দাবদাহ শেষে এক পশলা বৃষ্টিরই নামান্তর। বস্তুবাদী জিনিসের অতিমাত্রায় মনোনিবেশের কারণে জীবনে দমবন্ধ পরিবেশের মুখোমুখি হতে হয় আমাদের অনেকাংশেই। তখন ছুটি নিয়ে আসে এক উদ্দাম ঝলকানি। ছুটির দিন যাপন একজন মানুষকে তার অভ্যস্ত জীবন থেকে নিয়ে যায় সুদূরের জগতে। দুটো চোখে পড়িয়ে দেয় মায়া কাজল, যেখানে নেই কোনো আজ্ঞা পালনের নির্দেশ, আর না থাকে কোনো একঘেয়েমির ক্লান্তিকর বাতাবরণ। এক গভীর দার্শনিক তাৎপর্য লুকিয়ে রয়েছে এই ছুটি নামক আপাত নিরীহ শব্দটির সঙ্গে। নির্ঝরিণী আলোয় যখন আলোকিত হয় মন, চারিপাশে খুশির লহর ভেসে যায় সানন্দে। তবে পথচারী, তোমার বিষয় নির্বাচন কিন্তু হাট খোলা করে দিচ্ছে প্রতিবার। আগল খুলে যাচ্ছে অন্তর্মহলের। মনে পড়ল তখন আমাদের যৌথ পরিবারে কায় ক্লেশে সংসার যাপনের পর ছুটির বিলাসিতা ছিল হাস্যকর। আমার খেলার সাথী তপন যাচ্ছে পুরী সপরিবারে। তপনের উচ্ছ্বাস আর গল্পে আমার দুটো কান ঝাড়াপালা। কিন্তু এক জ্যৈষ্ঠ দুপুরে যখন কলকল করতে করতে স্টেশনে যাচ্ছে ওরা, তাকিয়েছিলাম অনেকক্ষণ ওদের সে গমন পথে। কোথাও যেতে না পারার যন্ত্রণায় আমার শিশু মন দীর্ণ হয়েছিল বারবার। দুঃখ ভুলেছিলাম কাঁচা আম, লবণ, লঙ্কা মেখে প্রাণ ভরে খেয়ে। ছুটির অনাবিল অকৃত্রিম আনন্দে মেতে উঠুন আমার প্রিয় পথচারী পরিবার ও পত্রবন্ধু সকলে। অনন্ত শুভেচ্ছায় মিঠু মণ্ডল, 13/F হিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর ৬, পশ্চিম মেদিনীপুর, সূচক 721306। এবারে চিঠি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। দিদি লিখছেন, উল্লাসী পত্রালী। বাজলো ছুটির ঘন্টা। ছুটি বললেই সেই স্কুল ছুটির মুহূর্তগুলো উঁকি দিয়ে যায় মনের গভীরে। প্রাইমারি স্কুলে যখন পড়তাম, ভাবতাম দাদার মতো বড় হলে অনেক বেশি ছুটি পাবো। আসন্ন ছুটিকালে ঢং ঢং ঘন্টা শোনার জন্য উদ্গ্রীব থাকতো কর্ণযুগল। ছুটির পর আনন্দে হুড়োহুড়ি করে সবাই একসাথে ক্লাস থেকে বার হয়ে আসতাম। 1 মাস করে পুজো ও গরমের ছুটি থাকতো। 30 পাতা হাতের লেখা 2 দিনেই শেষ, কাজ ফেলে রাখতে নেই। গরমের ছুটিতে মামার বাড়ি আর পুজোয় বাইরে বেড়াতে যাওয়া। ছোটবেলার ছুটির স্মৃতি আজও অমলিন। জানো পত্রালী, একটু ছুটির আশায় সংসারের দায়িত্ব কর্তব্যের গারদে আটকে পড়া সত্তা ছটফট করে।
ঘন্টা, মিনিট, সেকেন্ডকে যথাযথ সম্মান জানিয়েও সারা দিনের ছোটাছুটির মাঝে হারিয়ে যায় ছুটি। কোথায় ছুটি, কখন ছুটি, প্রতিনিয়ত খুঁজে ফেরি। 60-এর দশকের মেয়েদের ছিল না মুক্ত বিহঙ্গের ডানা। অফিসে, কলকারখানায়, স্কুলে, ব্যবসা প্রতিষ্ঠানে সর্বত্র সপ্তাহে একদিন ছুটি বরাদ্দ থাকে। মা, বৌদি, কাকিমা, মাসিমা, পিসিমাদের ছুটি কোথায়? ছোট বড় সংসারের সকলের সমস্ত চাহিদা মিটিয়ে ক্লান্ত দেহ, শ্রান্ত মন চায় একটু ছুটি। পেঁজা মেঘের রথে চড়ে অচিনপুরে খুঁজে বেড়ায় আমৃত্যুকে। সেই ছুটির ঘন্টা বাজার, সময় আগত প্রায়। নিজের কাছে ছুটি নিয়ে একদিন হারিয়ে যাও না। হাট বাট নগর, চেনা মুখ শহর, চেনা সম্পর্কের বাঁধন ছিঁড়ে অজানা পথে শিমুল আর আকাশ যেখানে মিলিত হয় পরস্পর। লিখছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। দিদি, তুমি যদি এত ছুটি নেওয়ার জন্য উদগ্রীব থাকো তাহলে আমাকে মাছের মুড়ো দিয়ে মুগ ডালকে খাওয়াবে। খুব সুন্দর লাগলো চিঠিটি। এবারে চিঠিটি পাঠিয়েছেন নাজির হোসেন বিশ্বাস, চোয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে। প্রিয় পত্রালী, ঢং ঢং ছুটির ঘন্টা বাজতেই ঝাঁকে ঝাঁকে প্রজাপতির মতো রঙিন ছেলে মেয়েগুলো স্কুলের খোপগুলো থেকে উড়ে উড়ে বেরিয়ে আসছে। তাদের চোখ মুখ থেকে ঝরে পড়ছে হাসির ফুলঝুরি, আর মদির ধারায় ভেসে আসছে ছুটি ছুটি শব্দের সুরমূর্ছনা। নিমেষে স্কুল চত্বর ফাঁকা হয়ে গেল। তৎক্ষণাৎ স্কুলের পরিবেশ কেমন যেন ভারী হয়ে উঠল। ফুল গাছগুলো হাসি থামিয়ে মন খারাপের গান গেয়ে উঠল। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। এমন সময় একটি ছেলে বিমর্ষ চিত্তে মন্থর গতিতে এগিয়ে আসছে স্কুল গেটের দিকে। তাকে কাছে রেখে জিজ্ঞেস করলাম, কিরে, মন খারাপ কেন? ছুটি পেলি আনন্দ হচ্ছে না? তৎক্ষণাৎ ছেলেটি ফুঁপিয়ে কেঁদে উঠল। তাকে জড়িয়ে ধরে, কাঁদছিস কেন, বল আমাকে। স্কুল ছুটি হয়ে গেল। এবারে দুপুরে গরম ভাত কে দেবে মাস্টারমশাই? এই ব্যাপার, বেশ, কাল থেকে আমার বাড়ি যাবি, পড়াশোনা হবে, ভাতও পাবি, যাবি তো? ছেলেটি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে দৌড়ে পালিয়ে গেল। গেটের বাইরে যেতেই চোখে পড়ল আইসক্রিম, পেয়ারা, বাদামওয়ালারা তাদের ব্যাগ গোটাচ্ছে। শুধলাম, আজ কেনা বেচা কেমন হলো? কেনা বেচা মন্দ হয়নি, কিন্তু স্কুল ছুটি পড়ে গেল, তাই ভাবছি এবার অন্য পথ দেখতে হবে। তাকে শুধলাম, বাড়িতে কে কে আছেন? অসুস্থ মা, এক মেয়ে আর স্ত্রী। মেয়েটা এবারে মাধ্যমিক পাস দিল। বাদাম বেচেই আপনার সংসার চলে, আর কিছু করেন না? এভাবেই চলে যায় গরিবের সংসার। পথ চলতে চলতে ভাবছিলাম, ছুটি কত সংসারে বিষণ্ণতা ডেকে আনে। চিঠিটি পাঠিয়েছেন নাজির হোসেন বিশ্বাস, চোয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে জীবন, জানি তুমি অনন্য, আশার হাত বাড়া যদি
শ্রী হৃদয় রঞ্জন মুখার্জি, কাটোয়া কাছারিপাড়া, মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান থেকে চিঠি লিখেছেন। প্রিয় পত্রালী, জ্যৈষ্ঠ মাসের প্রখর গরমে বাড়িতে থাকতে অস্বস্তি হওয়ায় বাইরে বেরিয়ে এসেছি গায়ে একটু হাওয়া লাগানোর জন্য। দেখছি রাস্তায় পাড়ার বাচ্চারা মনের আনন্দে দৌড়াদৌড়ি করে খেলা করে বেড়াচ্ছে। পাশের বাড়িতে রেডিওতে গান হচ্ছে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া সেই বিখ্যাত গান, আমাদের ছুটি ছুটি চল নেবুলুটি ওই আনন্দ ঝর্ণায়। সঙ্গে সঙ্গে আমার খেয়াল হলো এইসব বাচ্চাদের খোলা মনে আনন্দের সাথে রাস্তায় খেলে বেড়ানোর আসল কারণটা। সেটা হলো এই, তাদের স্কুলে গরমের ছুটি পড়েছে। সারা বছর স্কুলে পড়াশোনার চাপ এতটাই বেড়েছে যে তার চাপে বাচ্চারা হাসতে, আনন্দ করতে, খেলা করতে ভুলে গেছে। সেজন্য স্কুলে ছুটি পড়লেই তারা ইঁদুর দৌড়ের গণ্ডি থেকে বেরিয়ে এসে উন্মুক্ত রাস্তায় খেলে বেড়ায়। ওদের খেলে বেড়ানো দেখে আমারও ছাত্রাবস্থার কথা মনে পড়ে যায়। আমাদের সময় তখন প্রাইমারি স্কুলে গ্রীষ্মে 1 মাস ছুটি দেওয়া হতো শহরের স্কুলগুলোতে, আর গ্রামের স্কুলে এই ছুটি দুভাগে ভাগ করে গ্রীষ্মে ও বর্ষার দুবারে দেওয়া হতো। গ্রীষ্মে ছুটি পড়লে আমি বাবা মায়ের সাথে আমাদের আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে চলে যেতাম, আর বর্ষার ছুটিতে মাঠে মাঠে ঘুরে ঘুরে চাষিদের জমি চাষ করা দেখে বেড়াতাম। কখনো বা আমাদের জমিতে কাজের জন্য কৃষি শ্রমিকদের জল খাবার মাঠে নিয়ে যেতাম। যেতে যেতে জমির আলে পায়ের টিপনি দিয়ে মেঠো কাঁকড়া ধরতাম। সেসব কথা এখনো আমার মনে পড়ে। নমস্কারান্তে, শ্রী হৃদয় রঞ্জন মুখার্জি, কাটোয়া কাছারিপাড়া, মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান থেকে লিখেছিলেন। तेरी चाहत में कितना तड़प है, सावन भी कितने तुझ बरसे हैं। जिंदगी में मेरी सारी जो भी कमी थी, तेरे अजर से अब नहीं रही। सदा ही रहना तुम मेरे करीब होके, चुराया है मैंने किस्मत की लकीरों से। तेरी मोहब्बत से सांसें मिली है, सदा रहना दिल करीब होके, मिले हो तुम हमको बड़े नसीबों से। चुराया है मैंने किस्मत की लकीरों से। এতক্ষণ শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। বাহ, আমরা আজ এক নতুন বন্ধুকে পেয়ে গিয়েছি, সুদূর বাংলাদেশ থেকে শুনছেন যিনি, নাম কবির আল চাপল। বাংলাদেশি পত্রবন্ধু, আপনাকে আমাদের তরফ থেকে, পত্রালি পরিবারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। সুমিত্রা সাউগিরি, হ্যাঁ শুনছেন দিদি আমাদের অনুষ্ঠান। তানজিলাল সিদ্দিকী লিখছেন, আমিও শুনছি গো চঞ্চল, এখন শুনছি রবণী মাহাতো দিদির চিঠি, অনেক অনেক শুভেচ্ছা শ্রদ্ধা। এটা কি কেয়ার কণ্ঠ? কি মুশকিল দেখো তো, রত্নার কেয়ার কণ্ঠ বুঝে ওঠাই দায়। হ্যাঁ, চিঠিটি কিয়াই পাঠ করেছেন। আরও লিখছেন, 236-এ ছুটি ছুটি, 237-এও তাই, ছুটি ছুটি শুনতে আমি পত্রালিতে যাই। পত্রালিত রেডিও জংশন এখন পাবে ছুটি, শুনতে বসো এই আসরে, পাবে অনেক চিঠি। বিশ্বনাথ বন্ধু কাকু লিখছেন, আমার চিঠিটির অসাধারণ উপস্থাপনা শুনলাম স্নেহের চঞ্চলের সুরেলা কণ্ঠে। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা চঞ্চলকে এবং উপস্থাপিকাদের আর পত্রবন্ধুদের, অনেক অনেক শ্রদ্ধা কাকু। স্বপন পণ্ডা লিখছেন, প্রিয় পত্রালির পাঠক পাঠিকা, লেখক লেখিকা ও শ্রোতা বন্ধুদের জানাচ্ছি সামাজিক সম্মান, মানবিক মর্যাদা ও সুন্দর চিঠি লেখার কুর্নিশ। আচ্ছা, আরেকটি ছড়া, তানজিলাল সিদ্দিকী, বিশ্বনাথ বন্ধু সবার বন্ধু, আমার বন্ধুও বটে, হাওয়ায় হাওয়ায় এখন কিন্তু
অনেক কিছুই রটে। কী রটে শুনবে তুমি, পালিও না দূর। চঞ্চল কিন্তু এই চিঠিতে দিয়েছে গানের সুর। বাহ। তাপস সাহা লিখছেন, লক্ষণবাবুর লেখাটি শুনে এতক্ষণ ধরে আনন্দে ভরা মনটা বিষাদে ভরে গেল। মনে পড়ে গেল সলিল চৌধুরীর সুরে দ্বিজেন মুখোপাধ্যায়ের গাওয়া সেই বিষাদ মাখা অনুপম সুরের আধুনিক গানটির কথা। একদিন ফিরে যাব চলে এ ঘর শূন্য করে, বাঁধন ছিন্ন করে, যদি পারো যেও ভুলে। লক্ষণবাবু, কোনো কিছুই এই দুনিয়ায় একরকম থাকে না। পলকে পলকে প্রতি মুহূর্তে সব কিছুই পরিবর্তিত হতে থাকে। সেখানে কারণ যে যখন চিরতরে ছুটি হয়ে যায় কেউই মনে রাখে না। ভালো থাকবেন, আর যে কদিন আমরা বাঁচব মনকে মরে যেতে দেব না, তাকে বাঁচিয়ে রাখবই। যদি ঠিক বলে থাকি তবে জানাবেন। কাজল ভাদুরী লিখছেন, খুব ভালো লাগলো। রবণী মাহাতো রয়েছেন সঙ্গে। দীপা বাগচি লিখছেন শুভরাত্রি। বিশ্বনাথ কাকু লিখছেন অনেক ধন্যবাদ। হ্যাঁ, তানজিলাল সিদ্দিকী কাকু লিখছেন, এবারে শুভরাত্রি নাকি গো চঞ্চল? হ্যাঁ, এবার শুভরাত্রি বলার সময় চলে এসেছেন। বিশ্বনাথ বন্ধু লিখছেন, অনেক ধন্যবাদ আমার ছড়াকার দাদা ভাইকে। সবাই জানে কেন দাদা, সে আমার তানজিলাল দাদা। বাহ, এও তো ছন্দে ছন্দে। কাজল ভাদুরী লিখছেন শুভরাত্রি। বন্ধুরা, প্রচণ্ড গরম, এই তীব্র দাবদাহে সবাই খুব সাবধানে থাকবেন, প্রশাসনিক সতর্কতা মেনে চলবেন। আগামীকাল রবিবার 3টের সময় ছোটদের জন্য আমাদের অনুষ্ঠান ঠাকুরদার ঝুলি, এবং তারপরে শুক্রবার আমাদের নতুন অনুষ্ঠান সত্য ঘটনা অবলম্বনে পুলিশ ডায়েরি থেকে নিয়ে লেখা রহস্য ও রোমাঞ্চের রুদ্ধশ্বাস নেপথ্য কথা। বা প্রদীপ কুমার দাস কাকু ছিলেন আজকে, লিখছেন শুভরাত্রি। অপূর্ব, খুব সুন্দর লাগলো এত ব্যস্ততার সত্ত্বেও কাকু আমাদের অনুষ্ঠানটি শুনছেন বলে। যাই হোক, চিঠি পড়ছিলাম আমি চঞ্চল, আমার সাথে রত্না আর কেয়া। চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। এখনও যারা চিঠি পাঠাননি তারা ঝটপট চিঠি লিখে পাঠিয়ে দিন 200 শব্দের মধ্যে, পত্রালি ডাক বাক্সে। আজ এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে পত্রালি অনুষ্ঠানে আগামী শনিবার ঠিক রাত্রি 9টায়। সবাই খুব 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 ভালো থাকবেন। শুভরাত্রি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ? ও মা, তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্ম